নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতে কিভাবে খুব সহজেই পাপড়ি চাট বানাবেন তার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। শুধু পাপড়ি চাট নয়, তার সঙ্গে দুরকম চাটনির রেসিপি নিয়েও এসেছি। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। পাপড়ি বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি ও হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দা ও সুজি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম লবণ বা অন্য কোনো উপকরণ অ্যাড করার কোনো দরকার নেই। সুজি ও ময়দা খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম ও হাফ কাপ ময়দা নিয়েছিলাম। তোমরা এটা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো। যদি তোমরা 2 কাপ সুজি নাও তাহলে 1 কাপ ময়দা নেবে। ময়দার পরিমাণটা হাফ হতে হবে সুজির থেকে। এসব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আমি ঠান্ডা জল দিয়ে মাখছি, মানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর এটা খুব সফট করে মাখালে চলবে না, আর খুব সফটও করা যাবে না, খুব হার্ডও করা যাবে না। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ঠিক ডোটা এই রকম হবে, খুব শক্তও না খুব নরম না। যাতে সুজির দানাটা মাখাতে মাখাতে পুরো ময়দার সাথে মিশে যায় সেটা দেখতে হবে, যেন কোনো কড়কড়ে বা শক্ত শক্ত দানার মতো ভাবটা না থাকে। এইবার এই ডোটা আমি 20 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। আর যেহেতু তোমাদেরকে আমি দুটো চাটনির কথা বলেছিলাম, তাই এবার চাটনি বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি বানাবো গ্রিন চাটনি। এর জন্য আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরা ধনেপাতার পরিমাণটা দেখতেই পাচ্ছ, বেশি গোড়ার দিকের অংশ নেবে না, পাতার দিকের অংশ নেবে। আমি কিছু ধনেপাতা নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো। দেখো, খুব বেশি না, অল্প কয়েকটা আদার টুকরো আর হাফ কাপ পরিমাণ জল। এই সমস্ত কিছু দিয়ে এটা খুব নরম একটা পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এই রকম। আর নিয়েছি তেঁতুল জল, যেটা দিয়ে আমি বানাবো তেঁতুল চাটনি। তাই চলুন বানিয়ে ফেলা যাক। প্রথমে আমি তেঁতুল জল খুব ভালো করে ছেঁকে এটা একটা প্যানের মধ্যে গরম করতে বসেছিলাম। যখন এটা হালকা একটু ফুটতে শুরু করবে, এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণেই দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে এটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দেবো 1 চামচ পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ লবণ। লবণ ও চিনি দিয়ে এটা তেঁতুল জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে চিনি ও লবণ গলে যায়। এইবার এইটা একটু মোটা করে বা একটু গাঢ় করে ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নিলেই হবে। দেখো, এটা একটু গাঢ় হয়ে আসতে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তেঁতুল চাটনি একদম রেডি। এইবার আমি আবারও প্যান গরম করে নেবো গ্রিন চাটনি বানানোর জন্য। আমি যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে, সেটা আমি এই প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ গরম করে নেবো। কিছুটা গরম হয়ে আসতেই এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে আমি 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবো। যখন গ্রিন চাটনি বানাবেন তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। টমেটো ধনেপাতার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে। এটা খুব হাই ফ্লেমে ফোটানোর একদমই দরকার নেই। এটা খুব ভালো করে আমার মেশানো হয়েই গেছে। এইবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে চিনি বা অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই। শুধু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আমি এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, এটা একদম রেডি। তাহলে দেখো, এখানে আমি নিচ্ছি গ্রিন চাটনি, তেঁতুল চাটনি আর নিয়ে নিচ্ছি টক দই। এইবার আমি পাপড়ি বানাবো। পাপড়ি বানানোর জন্য যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে আরও একবার মাখিয়ে নেবো। দেখো, ডোটা খুব শক্তও না খুব নরম না, ঠিক এই রকমই হতে হবে। এইবার এই ডোটা থেকে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এইবার লেচিগুলো আমি একে একে বেলে নেবো। দেখো, আমি ঠিক লেচিগুলো কিভাবে বেলছি। এটা আমি বেলে নেওয়ার জন্য কোনো রকম ময়দা বা তেলের ব্যবহার করব না। এটা এমনি বেলে নেবো। এটা বেলে নেওয়ার জন্য কোনো কিছুর দরকার নেই। এটা আস্তে আস্তে বেলে নিতে হবে আর এটা যতটা বড় করা যায় ঠিক ততটা বড় করে নিতে হবে। খুব পাতলা করে এটা বেলে নিতে হবে। দেখো, এটা আমি বড় করে নিচ্ছি। যতটা বড় করে নেওয়া যায়, এটা একদমই মোটা করে বেলা যাবে না। খুব বড় করে বেলে নিতে হবে, খুবই পাতলা করে বেলে নিতে হবে, খুবই পাতলা। এটা যতটা বেলে নেওয়া যায় আমি বেলে নিয়েছি। এইবার আমি নিচ্ছি একটা কাঁটা চামচ। এটা দিয়ে এই রকমভাবে এগুলো ফুটো করে দিতে হবে বা ছিদ্র করে দিতে হবে, না হলে এইগুলো
ফুচকার মতো ফুলে যাবে। পাপড়ি কিন্তু ফোলা ফোলা হয় না, তাই এইগুলো এরকমভাবে পিক করে দিতে হবে, নাহলে এইগুলো কিন্তু ফুলে যাবে। এবার এখানে আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি, যেটার মাধ্যমে এগুলো আমি একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি, গোল শেপ দিয়ে। তোমরা অন্য কোনো কিছুর গোল শেপ দিয়েও নিতে পারো। এইবার যে গোল অংশ বাদ দিয়ে যে এক্সট্রা অংশগুলো আছে সেইগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ওই গোল পাপড়িগুলো থেকে ছাড়িয়ে নেবো। পাপড়ি থেকে যে আমি এক্সট্রা অংশটা তুলে নিচ্ছি, এগুলো আমি ফেলে দেবো না, বা তোমরা ফেলে দিও না যেন। এইগুলো আবারও বেলে এইগুলো থেকে পাপড়ি কেটে নেওয়া যাবে। এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো কেটে নেবো, আর এইগুলো আমি এক সাইডে রেখে দেবো। সমস্ত পাপড়ি বেলে নিয়ে আমি একে একে ভাজবো। দেখো আমি আবারও বেলে নিয়েছিলাম, আর এইগুলো থেকে পাপড়ি কেটে নিয়েছি। এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো করে নেবো। পাপড়ি ভেজে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। তেল হালকা একটু গরম হয়ে আসতেই এর মধ্যে আমি একে একে পাপড়ি দিয়ে দিচ্ছি। পাপড়ি খুব হাই ফ্লেমে তেল গরম করে সেই গরম তেলের মধ্যে পাপড়ি ভাজবেন না, হালকা তেলের মধ্যে পাপড়ি ভেজে নিতে হবে। তেল যদি খুব গরম হয়, পাপড়ি দেওয়ার সাথে সাথে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এর মধ্যে কালার চলে আসবে, কিন্তু এইগুলো প্যান থেকে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে একদমই নরম হয়ে যাবে, একদম ক্রিস্পি হবে না। তাই এগুলো হালকা গরম তেলেই ভাজতে হবে। তাই হাই ফ্লেমে তেল একদমই গরম করবেন না, লো ফ্লেমে এইগুলো ভেজে নিতে হবে। দেখো পাপড়িগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম, যার ফলে এগুলো কিন্তু ফুলে যাচ্ছে না। তাই অবশ্যই কিন্তু ওই কাজটা মিস করো না। এইবার এইগুলো কিছুক্ষণ ভাজতে দেখো এর মধ্যে একটা হালকা বাদামি রং এসেছে। ঠিক যখন এরকম হালকা বাদামি রং আসবে, এইগুলো প্যান থেকে তুলে নিতে হবে। আমি এইগুলো প্যান থেকে তুলে নিয়ে আবারও এর মধ্যে পাপড়ি দিয়ে সেইগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাপড়ি ভেজে নেবো। দেখো আমি সমস্ত পাপড়িগুলো ভেজে নিয়েছি, আর এইগুলো কত সুন্দর ভাজা হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে, আর এগুলো খুব ক্রিস্পি, আর এগুলো তোমরা চাইলে স্টোর করেও রাখতে পারো। এইবার পাপড়ির জন্য আমি চাট বানাবো, যার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু। আলুগুলো এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেবো। দেখো আলুগুলো ঠিক আমি কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। এখানে আমি 6টা সেদ্ধ করা আলু নিয়েছি। এবার আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো ঠিক যেমন ফ্রেঞ্চ ফ্রাই আলু স্লাইস করে কেটে নেওয়া হয়, প্রথমে সেইভাবে কেটে নিয়ে এইগুলো টুকরো টুকরো করে নিতে হবে। এইবার এগুলো থেকে ছোট্ট ছোট করে টুকরো করে নিতে হবে, ঠিক এইভাবে। এইভাবে আমি প্রতিটা আলু টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত আলুগুলো ঠিক আমি একইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আলুর পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। কেউ যদি বেশি আলু পছন্দ করো, সে একটু বেশি আলু নিতে পারো, আর কেউ কমও নিতে পারো। আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এইগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ বিট নুন। এইবার এর মধ্যে দেবো 1 চামচ পরিমাণ গ্রিন চাটনি, 2 চামচ পরিমাণ তেঁতুল চাটনি। এর মধ্যে আবারও 1 চামচ গ্রিন চাটনি দিয়ে দেবো। এইবার দিচ্ছি এর মধ্যে কিছু ঝুরি ভাজা। এই সমস্ত কিছু এইবার খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে চাটের আলু একদম তৈরি হয়ে যাবে। এইবার আমি পাপড়ি চাট বানিয়ে নেওয়ার জন্য একটা প্লেট নিয়েছি ও বাকি সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। একে একে আমি পাপড়ি নিয়ে নিচ্ছি ও এর মধ্যে গ্রিন চাটনি লাগিয়ে নিচ্ছি। যেহেতু গ্রিন চাটনিটা একটু মোটা, তাই চামচের সাহায্যে প্রতিটা পাপড়ির ওপর আমি এই গ্রিন চাটনি লাগিয়ে নেব। সমস্ত পাপড়ির ওপর আমার গ্রিন চাটনি লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি চাটের জন্য যে আলু তৈরি করেছিলাম সেই আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি, তোমরা ঠিক এতটা পরিমাণে আলু পাপড়ির মধ্যে দিয়ে দিও। এইবার দিয়ে দিচ্ছি তেঁতুল চাটনি। আমি পরিমাণ মতো তেঁতুল চাটনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল চাটনি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝুরি ভাজা। এখানে ঝুরি ভাজা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখো আমি ঠিক কতটা পরিমাণ ঝুরি ভাজা দিচ্ছি, ঠিক এই রকম পরিমাণে ঝুরি ভাজা নিয়ে নিতে হবে। আবার ওপর থেকে আমি তেঁতুল চাটনি ও গ্রিন চাটনি দিয়ে দেবো, তোমরা পরিমাণটা দেখে নাও। আমি এখানে দই দেবো না, কারণ আমি পাপড়ি চাটে দই খাই না। আর কমেন্টে জানাতে ভুলো না আমার মতো কে পাপড়ি চাটে দই খাও না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই দই দিতে পারো, আমি এটা স্কিপ করেছি, তোমরা চাইলে দিতে পারো। এইভাবে তোমরা পাপড়ি চাট বানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।